আমি কি ভিউয়ার্স বাড়ানোর জন্য কিছু বলেছি? জি। আপনারা কি মনে করেন আমরা আপনাদের পিআর এজেন্ট? হ্যাঁ, অবশ্যই। ভাই, আমি একটা জিনিস অত্যন্ত অবাক হই। আমাদের রিয়াসাত আজিম যখন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছিল, তখন সে অত্যন্ত তেলে বেগুনে জ্বলে উঠেছিল যে তামিম ইকবাল নিয়ে কেন প্রশ্ন করা হয়েছে। আসলে আমরাও তামিম ইকবালকে সাপোর্ট করি, সে অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান। তবে আপনি রিয়াসাত আজিম ভাই গতকাল যখন বিসিবি পরিচালককে আপনি কেন উচ্চস্বরে কথা বলছেন, সেও তো আমাদের সাবেক ক্রিকেটার এবং অত্যন্ত সম্মানের একটা জায়গায় নিয়ে আছে। সে অবশ্যই একটা পিসিবি পরিচালক, অর্থাৎ সে কিন্তু একজন গার্ডিয়ান আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনি কেন তার সাথে উচ্চস্বরে কথা বলছেন? তো সেটা তো ঘুরি ফিরি কি সেম কাজটা হয় নাই কি? একটা বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে রিয়াসাত আজিমরা কেন এত গরমে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, কেন এত চড়া হয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো যেটা একটা সুন্দর সিদ্ধান্ত, সেটা আমি সামনে আসবো। প্রথম বিষয়টা হচ্ছে যে তাদের সিদ্ধান্তের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট যেদিন অনুষ্ঠিত হবে, বাংলাদেশ ক্রিকেটের ইভেন্ট যেদিন অনুষ্ঠিত হবে শুধু ঠিক সেদিনই সাংবাদিকরা যেতে পারবে মাঠে, কিন্তু তার আগে পরে সাংবাদিকরা অ্যাভেলেবল না। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটাররা যখনই প্র্যাকটিস সেশন চলবে, যখনই অনুশীলন চলবে, যখনই তারা মাঠে থাকবে, বাট ওই দিন কোনো ইন্টারন্যাশনাল বা কোনো ধরনের রিকগনাইজড ম্যাচ অনুষ্ঠিত হবে না, তখন গ্রাউন্ডে সাংবাদিকরা যেতে পারবে না। এখন এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আমি এই জন্যই বলতেছি, আপনাদেরকে একটা ভিডিও দেখাই। পেছনের গল্প, খেলার বিনোদন, সবকিছু আবার আমি বলে দিচ্ছি। আচ্ছা, লাইভ খেলা, খেলার আপডেট আরে এক লাইন ঠিক আছে, দেশ বিদেশের সব খেলা এটা গুলি। এখন ভিডিওটা আপনার সাংবাদিকদের মধ্যে দুই একজন, সর্বোচ্চ দুই একজন আমরা এইসব জিনিসগুলো দেখি, বাদ বাকি আমাদের সাংবাদিক ভাইরা আছে। প্রথমত সাংবাদিকরা হচ্ছে আমাদের দেশের জন্য একটা দর্পণ বা একটা আয়না, যারা হচ্ছে খবরের পিছনের খবর এবং যে বিষয়গুলো ঘটতেছে এটা জনগণকে সচেতন করার জন্য এবং জনগণের স্বার্থে প্রচার করে। আমরা সবসময় সাংবাদিককে আমরা শ্রদ্ধা জানাই। তবে মাঠের ক্রিকেটে যখন তারা অনুশীলন করে, যখন তারা প্র্যাকটিস করে, এগুলা প্র্যাকটিসটা করে যাতে ইন্টারন্যাশনাল ম্যাচে তারা ভালো খেলতে পারে, ডোমেস্টিক ম্যাচে তারা ভালো খেলতে পারে। ওই সময় গিয়ে যখন সাংবাদিকরা যায়, তখন একটা কন্টেন্টের জন্যই যায়। এখন ভিউয়ারশিপের জন্য গেলে এটা বলে আপনাদের আবার মন খারাপ হবে, তাই বলতেছি যে একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য আপনারা যান ওখানে। এখন বর্তমানে কোন বিষয়টা অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে, একটা বিষয় ট্রেন্ডিংয়ে চলতেছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ভারতে যায়নি, মুস্তাফিজুর রহমান। এই দুটো টপিক অনেক বেশি পরিমাণে কিন্তু এখন ভাইরাল টপিক। এখন তারা যখন অনুশীলন করবে, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো করা হবে যে মুস্তাফিজ কোথায়, ভারতে যাচ্ছে না তো আপনারা কোথায় ট্রিপ করবেন, কোথায় ঘুরতে যাবেন, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, মুস্তাফিজ নিয়ে কিছু বলবেন কিনা, ঘুরিয়ে ফিরিয়ে তাদের এসব প্রশ্ন করা হবে। এগুলো অপ্রাসঙ্গিক। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে মনে হচ্ছে যে ইভেন্টের দিন ছাড়া সাংবাদিকদের আসাটা অপ্রাসঙ্গিক। আমার থেকেও মনে হয় যে অপ্রাসঙ্গিক। কেন? কারণ কোচদের সাথে, ম্যানেজমেন্টদের সাথে, সবার সাথে মাঠে যখন আমাদের বাংলাদেশ প্লেয়াররা একটা অনুশীলন করে, প্র্যাকটিস করে খুব ভালোভাবে, যখন একটা প্ল্যান রেডি করে, প্ল্যান অনুযায়ী যখন তারা ওয়ার্কআউট করে, এখানের মধ্যে আমাদের সাংবাদিকদের কাজ নেই। সাংবাদিকরা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, খেলার পরবর্তীতে তাদের ওয়ার্কআউট নিয়ে প্রশ্ন তুলতে পারে কেমন কি হচ্ছে। তবে মাঠে এখন প্র্যাকটিস করতেছে, আপনি ক্যামেরা একটা নিয়ে বসে গেলেন, তাদেরকে ডিস্ট্রাক্ট করে, একটা ডিস্ট্রাকশনে সামিল। আমি যদি একটা বিষয় আপনাকে বলি, পড়ালেখার ক্ষেত্রে কেউ যদি বিসিএস ক্যাডার হতে চায়, তো তাদের ক্ষেত্রে যদি আপনারা পড়ার সময় কোনো একটা মেহমান বা আপনি হিসেবে বসে থাকেন, সে ডিস্ট্রাক্ট হবে। ক্রিকেটাররা যখন প্র্যাকটিস করে, আপনি ক্যামেরা এত বড় একটা স্ট্যান্ড নিয়ে যখন আপনি ওদের সামনে দাঁড়াবেন বা বলবেন যে মুশফিক ভাই, সাব্বির ভাই, বা মুস্তাফিজ ভাই, আমরা একটা কি করি, আমরা একটা ভিডিও করব, একটা কন্টেন্ট বানাবো, একটা হেডলাইন হবে এরকম, আপনি একটু এসে কথা বলেন, ডিস্ট্রাক্ট হয়। এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে। প্র্যাকটিসের সময় সাংবাদিকদের আসলে কাজটা কি? তো প্র্যাকটিস সেশন ওয়ার্কআউটের পর আপনি একদম বাইরে স্টেডিয়ামের আউটডোর থেকে আপনি আপনার মতো কাজ করুন। তো এটা রিয়াসাত আজিমের ভুল হচ্ছে, রিয়াসাত আজিমের ভুল হয়েছে। আমি জানি না সে এত গলা উঁচু করে কথা বলার এত বড় বিষয়টা পাচ্ছে থেকে, বাট সাংবাদিক হিসেবে আমি একটা তার গঠনমূলক সমালোচনা করতেছি, ব্যক্তি হিসেবে না। তো বিষয় যেটা, সেটা হচ্ছে সাংবাদিকদের প্রতি আমাদের বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত।
এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনাকে এটার জন্য সাধুবাদ জানাতে হবে। আর প্র্যাকটিস সেশনের পর আউটডোরে সাংবাদিকরা থেকে সেটার জন্য আপনার প্রশ্ন করুন, সেটাই করে উই হ্যাভ নাথিং টু সে। তবে ইট ইজ ভেরি মাচ আনওয়ান্টিং যে একজন বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটারকে এভাবে উচ্চ আওয়াজে কথা বলা। সে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের গার্ডিয়ান এবং খালেদ মাসুদ পাইলট খুবই সুন্দর জবাব দিয়েছিল গতকাল। কোনো ধরনের এক্সট্রা অর্ডিনারি কথা বলেনি। সে জাস্ট বলছে যে আমি আপনার কথার উপরে আমার ভালো লাগেনি, যেন আমি আপনাকে প্রশ্ন উত্তর দেবো না। ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট কোনো ধরনের ওটার একটা রিয়াকশন দেয়নি। বাট সে উঁচু গলা যেভাবে কথা বলতেছে, আমি কি আপনাদের পিয়ার এজেন্ট কিনা, আপনি যখন ডাকবেন আমি আসবো কিনা, কে বলছে আসতে হবে? হু টোল্ড ইউ টু কাম? হু টোল্ড ইউ? এরকম কথা, ইট ডাজন্ট মেক এনি সেন্স। একজন ক্রিকেটার সাথে এভাবে কথা বলা যায় না। আপনি তামিম ইকবালকে নিয়ে আপনি যেরকম প্রতিবাদ জানাচ্ছেন, আপনাকে অন্য একজন ক্রিকেটারকে নিয়েও সেম প্রতিবাদটা জানাতে হবে। ঠিক আছে, এখন কি আবার ক্রিকেট বিশ্লেষকের পাশাপাশি অ্যাটিটিউডগুলোও আপনাকে একটু দেখতে হবে কিনা, সেটা আসলে আসলে বলার বিষয় বা একটা দেখার বিষয়।